না কাকু সারা রাত জাগছে, ঘুমাতে দাও। সকালে কম কম করে খাচ্ছে ভাত। ঈদের দাওয়াতে আসতেছে সবাই, তো ব্যস্ত সবাই রান্না বান্না। আমি একটু কিছু বক্তব্য দেবো। আপনি এখন করে সময় নেই, বসে খাও। আপনি বলবেন যে এমনি আসে না সেই চিন্তা চলবে। হ্যাঁ যাক, তাহলে আমি একটু টেনশনে ছিলাম যে একটু কম হলো কিনা। না না কম না, খুব সুন্দর টেস্ট। সুন্দর টেস্ট, যাক যাক খুব। দাদা আপনার নামে স্লোগান চলতেছে, কাহিনী কি? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো। ঘর ভেঙে ফেলছেন? তাহলে জামতলা ছেড়ে আসছেন? আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা যখন দুবলার চরে, তখন চর ভাঙার আয়োজন চলছিল। জেলেরা, মানে দুবলার চরের, সুন্দরবনের দুবলার চরের জেলেরা তখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। চর যখন ভাঙে, মানে মানুষ যখন এখান থেকে মৌসুম শেষে চলে আসে, তখন অভূতপূর্ব একটি দৃশ্যের সৃষ্টি হয়। এখানে যে মানুষগুলো 5 মাস এক নাগাড়ে থাকেন, তারা বাড়ি ফেরার প্রস্তুতি নেন। এই সময়টিতে আমরা একটি খাওয়া দাওয়ার আয়োজন করি প্রতি বছরই। এবছর সেই আয়োজনে আমিও উপস্থিত ছিলাম। বিরিয়ানি গন্ধ লাগতেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুরু হয়েছে ঈদের খাবার শুরু হয়েছে, উদ্বোধন হয়েছে এই দিক দিয়ে। রাকিব, তুমি বাদ পড়ে গেলা মনে হচ্ছে। বাবুর্চি, সর্দার যেখানে থাকেন তার আশেপাশে যারা রয়েছেন প্রতিবেশী, সবাইকে নিয়ে এই আয়োজন। কিরকম করে উঠতেছে, কিরকম করে ওঠে দেখি। 3বার। 4-5 প্লেট উঠতেছে, কিন্তু 1 প্লেট হচ্ছে না ঠিকঠাক মতো। পিরিচ শুধু না, দেখেন ও ভাই, এই যে প্লেটের বাড়ি দিচ্ছে বাবুর্চি, বাবুর্চি যে প্লেটের বাড়ি দিচ্ছে না, 4-5 প্লেট তুলতেছে, কিন্তু সব মিলে 1 প্লেট হচ্ছে না। আল্লাহ না, তারপরে তো আবার প্লেটেও যাবে, তাই না? প্লেটেও যাবে। কমে না, সবাই পায়, কমে না। মানুষকে খাইতে দিলে কমে না। সেই প্রতি বছরই ভাবি এই সময় যে খাওয়া দাওয়াটি হয়, সেটিতে আমরা 200 থেকে 300 মানুষের আয়োজন করব, কিন্তু আয়োজন করতে করতে সেটি 400-500, কখনো 700 ছাড়িয়ে যায়। এবার 700 মানুষের আয়োজন। তো যাই হোক, যত পর্যন্ত থাকে। হ্যাঁ, ডেকে পায় রহমত। হ্যাঁ সেটাই। রাকিব, আসো। আমি তো যাইনি ভাই, সব জায়গার সাথে যাইনি তো ভাই। তুমি উজ্জ্বল, তোমাকে দিবে না খাবার? আছে দারুন। ঈদের খাবার খাচ্ছি। আজকে আমরা অন্য দিকে যাচ্ছি না, এদিক সেদিক, মানে নদীতে, খালে, বনে যাচ্ছি না। আজকে খাওয়া দাওয়াটা করতেছি সবাই মিলে একসাথে। ওই যে যারা কাজ করছে, ওই যে সজল কাকু গোসল করতেছেন। হ্যাঁ, এই যে ঘরে বসে খাওয়া শুরু হয়ে গেছে। এমনিতেই সময়ের খুব অভাব এখানে, আর মৌসুমের শেষে তো বলাই বাহুল্য, প্রচুর কাজ। সেই কাজের ফাঁকে ফাঁকে মানুষরা আসছেন দল বেঁধে, অথবা 1-2 করে, যে যখন সময় পাচ্ছেন তখন। রান্না বান্না এই বেলা না করলেও চলতেছে। আমি চিনতে পারতেছি না তো সবাইকে। এই সময়টি অসাধারণ, এই মানুষগুলো প্রান্তিক। এই যে 5 মাস, সেই 5 মাসে এই চরে একদিনও তাদের পোলাও কোরমা খাওয়া হয় না। সেই মানুষগুলোকে নিয়ে একসাথে এই খাওয়া দাওয়া সত্যি ভীষণ ভালো লাগার। আপনাদেরও নিশ্চয়ই এই ভিডিও দেখেই ভালো লাগবে। মাস বাড়তি কাজ করলে বাড়তি পারিশ্রমিক পাবেন আপনারা।
ঠিক আছে না, এটা নিয়ে কথা হবে সামনের বছর ইনশাল্লাহ, দেখবেন যে এটা নিয়ে একটা সমাধান হবে আশা করি। আশা করি তো কই যাচ্ছেন? যান 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 যান, আসবো নি আসবো নি। যান, ভালো থাকেন। আর আপনারাও মহাজনদেরকে বলেন। বলি ভাই, কিন্তু ওরা না না, আপনারা বলতে থাকেন, আমরাও বলতে থাকবো, তখন গুরুত্ব হবে না। ঠিক আছে, কাজ করবেন, বেতন পাবেন। আমার একটু ভিডিও করা লাগবে, আমি একটু কিছু বক্তব্য দেবো। আপনি এখন কোনো সময় নেই, আমি আপনার স্মৃতি কাকা ছেলে, কার ছেলে? স্মৃতি কাকা ছেলে আমি। তাই? আমার ওই সামান্য তো দেখি না তো, সাগরে থাকেন নাকি? আমি হচ্ছে গাঙে মাঝখানে থাকি। গাঙের মাঝখানে থাকলে দেখা হবে কি করে? হ্যাঁ, সবাই খাওয়া দাওয়া করতেছে, মানে খাবার নিতে আসছে আর কি সবাই, যে হাতে প্যাকেট। এই প্যাকেটটা যেখানে সেখানে ফেলেন না, খাওয়া দাওয়া শেষ হলে সুন্দর করে ইয়ে করেন। এই সিরিয়াল কোত্থেকে শুরু হয়েছে, আসবো নাকি দাদা? আপনি আবার ব্যাগ দরজা দিয়ে দিচ্ছেন ব্যস্ত লোক হিসেবে? আচ্ছা আচ্ছা। একদম সারিবদ্ধভাবে এখানে সবাই এসে দাঁড়িয়ে পড়ছেন, খাবারের প্যাকেট নিয়ে আবার রওনা দিচ্ছেন। এর মধ্যে আবার কারো কারো ভীষণ ব্যস্ততা, লাইনে দাঁড়ানোর সময় নেই, তারা এসে ধর্ণা দিচ্ছেন সর্দারের কাছে। দাদা আপনি বলবেন যে তাকে বলেন যে আমাকে একটা দাও প্লিজ। বাসায় যেয়ে খাবে। খাবার সরবরাহ করা হচ্ছে ভেতর থেকে। আমাদের শহীদুল কাকু, মওলা ভাই সহ আরো কয়েকজন সেই কাজটি করছেন বেশ নিষ্ঠার সাথে। পরিবেশ হয়েছে। হ্যাঁ, সিস্টেম ভালো না বন্ধু? হ্যাঁ, কৌটো আটকানো সিস্টেম, কৌটো আটকাই দেবো। কৌটো আটকানোর সিস্টেম না, সবাই খায়। ঘরের ভিতরে মোটে লোকই পাই না, লোক কেমনি আসে না সেই চিন্তা করি। ঘরের ভিতরে লোকই পাই না, লোক বাড়ি যদি লোকজন না আসে তা সে বাড়ি না মূল্য দেয় তো বুঝছি যে ঈদের দাওয়াত দিয়ে আবার কেউ চিল্লাচিল্লি করতেছে না তো। না, হ্যাঁ, এটাই ঈদের দাওয়াত। এই আজকে কেউ চিল্লাচিল্লি করতে পারবে না। বাদায় রাইছেন তো আপনি, আমি ঈদ চলে গেছে 6 দিন আগে, এখন মানুষের ঈদ করাচ্ছেন আপনি। না, এই যে লম্বা ঈদ হলো, হ্যাঁ, তাই না? ঈদের দিন আর ঈদের দিন তো গন চলে, আবার ঝড় বৃষ্টি। ও মাওলা চাচা, আমি যদি কাছে আরেকটা প্যাকেট দেন দিয়ে আনি, এমার্জেন্সি লোক আছে আমার দিয়ে এসো। আসেন ইমার্জেন্সি লোকজন। হ্যাঁ ও ভাই, এই সিনিয়ররা এসে আপনার পাশে বসতেছে। হ্যাঁ, ওকে, ওটা ধন্যবাদ দিয়ে যান। ধন্যবাদ। তাদের ভাষার মধ্যে প্লিজও নাই, থ্যাংক ইউও নাই। হ্যাঁ, কি আছে? চোখে আছে। হ্যাঁ, ও ভাই ইয়ে করেন একটু ধীরে সুস্থে, ও তো মেশিন না। আয়োজনটা তো ভালোই হচ্ছে ভাই, হ্যাঁ ভালো লাগতেছে। হ্যাঁ, সেটাই। আমি এদিকে খাবার কেমন হলো একটু খোঁজ নেই। খাবার কিরকম হলো আদাব ভাইজান? খাবার কেমন হলো? রান্না ঠিক আছে? হ্যাঁ, একটু কম হয়ে গেছে মনে হচ্ছে না? না কম হয়নি, এটাই পারফেক্ট হয়েছে। চলবে? হ্যাঁ, যাক, তাহলে আমি একটু টেনশনে ছিলাম যে একটু কম হলো কিনা। না কম না, খুব সুন্দর টেস্ট হয়েছে। সুন্দর টেস্ট, যাক খুব ভালো লাগতেছে। এতে এই ঝড় বাদল আর গনের কারণে ঈদটা আমাদের একটু পিছিয়ে গেছে, এজন্য আমার একসাথে ঈদ করা হলো আর কি। ঠিক আছে না? আগামী বছর খাইছিলাম খুব সুন্দর। গত বছর আমি ছিলাম না তো, বিশাল রান্না হলো। গত বছর আমি ছিলাম না, এবারও এরকমই চিন্তা ছিল, কিন্তু ওই যে ঈদের দিন তো ঈদের লোক কম। মানে আমার সাথে গল্প করতে হলো প্রায় আপনার 400-500, না 700 মতো এরকম 700-র মতো খাইছে। হ্যাঁ, 700 তো ডিমই গেছে। যাক, সবাই মিলে একসাথে খাওয়া, এটাই আনন্দ। দেখলো সে আছে। এটারে আপনি একটু দেখেন। না ঠিক আছে দোয়া করি যেন আপনি যেন আরো বড়। না বড় হওয়া লাগবে না, আমি আমার জায়গাতে থাকি আপনাদের সাথে, এই আমার শান্তি। এত বড় হওয়া লাগবে না, বড় হলে তার দেখা সাক্ষাৎ হবে না। ঈদ মোবারক। হ্যাঁ দাদা, ঈদ মোবারক। দাদা বলবো না ভাইপো বলবো?
ভাইপো? বাবা কি বলেন? হ্যাঁ দাদা বলেন? দাদা বলি, হ্যাঁ তাহলে আমি তাহলে তো ভাইপো। ভাইপো ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আর যাবেন এই না বাসায়? হ্যাঁ হ্যাঁ এই তো হ্যাঁ ওই যে ব্যয় ব্যয় বলেন না, হ্যাঁ মৈতোষ, হ্যাঁ। ওনার হচ্ছে যাবাই না আমি। ও আচ্ছা, হ্যাঁ আর আমার মেজি কাকা না আছে মনিরঞ্জন, মনোরঞ্জন বুঝছি। মানে ভাই বলে ওই এক আমার ভাই না। না, আপনার সাথে দেখা হয় না, ওই গাঙ্গে থাকেন বলে। মাঝে একদিন কথা বললাম না। হ্যাঁ, ও গাঙ্গে থাকেন বলে আমাদের খুব বেশি দেখা সাক্ষাৎ হয় না। তো যান যান, খাওয়া দাওয়া করেন। ও আমি জানি যে এসে স্যান্টান করে সে খাবো, তাই কোন দেশে খাবো না? এই তো এই সকালে কফি তো খাও, মাইজাকার সমাধান। তাহলে আমি খাই যাচ্তাম সকালে সময় দাওয়াত করেছে। না, এটা তো দুপুরের খাবার। তা দুপুরে খাবার বলে তাহলে স্যান্টান করে সে খাবো। হ্যাঁ তাই দেখতেছি যাও নেই সব জন না, আমি থালা আমার একটু থালে দাও, আমি ওই বাড়িতে খাই। তাহলে মাইজাকার কি ব্যবস্থা হবে? নাই তাহলে হ্যাঁ। কি অবস্থা? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বিরিয়ানি দেখেন তো কেমন হলো, দেখি গন্ধটা দেখি। খুব সুন্দর রান্না হয়েছে। যাক, একসাথে খাওয়া হলো আর কি, একসাথে বসা হলো না, বাট একসাথে খাওয়া হলো। যান বাড়ি যান। দূরের ওই চরে এতগুলো মানুষের খাওয়ার আয়োজন করা, বিশেষ করে সেগুলো বন্টন করা বিরাট কঠিন কাজ। একটু দিনে সুস্থ নেন। যেগুলো করি সেগুলো দিয়াই ওকে, ব্রেক চলে নাকি? না, আমাদের একসাথে খাওয়ার একটা ইচ্ছা ছিল, সেটা হলো। আসলে এটা কিন্তু ঈদের সময় হলে খুব ভালো হতো। এখন আপনারা তো বনের মধ্যে ছিলেন, সাগরে ছিল বেশিরভাগ মানুষ, ওই সময় তো আর একসাথে হওয়া যেত না। ঠিক আছে না? ভাই খুব সুন্দর সুন্দর। যাক, আর তারা নিজে হ্যাঁ। খাইতেছে, তারা বলতেছে আসলে খুব আপনার নাম বলতেছে, না নামের জন্য না, এটা বলতেছে আর মানে এটা একটা খাইতেছে খুব ভালো হইছে, বিরাট আনন্দের এটাই। ব্যাপার। হ্যাঁ, বিরাট আনন্দের ব্যাপার। আমরা একটু টেনশনে আছি যে সবাইকে নিয়ে খেতে পারি কিনা, আবার শর্ট পড়ে কিনা, এটা একটা চিন্তা, আর কিছু না। তা আসলে যাকে এই ডেক আছে, আর একটা ডেক আছে। কাকু, চামচের বাড়ি কিন্তু ভালোই দিচ্ছে আমাদের বাবুর্চি। হ্যাঁ, ঝটপট ঝটপট ঝটপট, আরো এক দুইজন হাত লাগান। বেদাত ভাই, ও ভাই, আর এক দুইজন হাত লাগাবে নাকি? হ্যাঁ, তাহলে দেখেন কাকে দিয়ে লাগানো যায় হাত, দেখেন আপনি যান। হ্যাঁ, লোক আসতেছে খুব, কভার হয়ে যাবে। আচ্ছা, সামনের বার 6 ডেক হবে, সামনের বার 6 ডেক হবে, অসুবিধা নেই। ডেক আছে তো চরে? এই একটা ভালো সিস্টেম হয়েছে, খুব ভালো। একসাথে খাওয়া দাওয়া হচ্ছে, ঈদের খাবার। ফারুক ভাই সাবধান। আসেন আসেন আসেন, এই তো প্লেট চলে আসছে। প্যাকেটও বাড়তি রাখতে হবে আগামীবার। কাকু, আপনি তো চান না মোটে এইসব ঝামেলা, হ্যাঁ চান না তো, হ্যাঁ এই এত কষ্ট করা। হাজার হাজার মানুষ মনে তা আমরা এরপরে ডবল করবো আয়োজন করলি মনে করে কি আয়েতে না, তো এরপরে ডবল করব, তাও তো 500 মানুষ খাইছে। 3 দিন কষ্ট করে মানুষের দিলাম, দেওয়ার জন্যই তো মনে করে এত আয়োজন। মাথা মধ্যে উঠতে পারলাম না, তার আগে তার আগে শেষ। না, মাথা 30,000 লোক খাওয়াবেন, পার সম্ভব এটা? না ওরে তাই না, এত আয়োজন করা অসম্ভব না, মনে করেন এত বড় আয়োজন তো করাও করাও যায় না। হ্যাঁ, ভাই বড় বড় সাহেব দিচ্ছি, আমরা ছোট সাহেব দিচ্ছি তো। না না না, অবশ্যই একজন সুন্দর। হ্যাঁ ওই যে মনে করেন আলহামদুলিল্লাহ। তাও 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 ভালো। হ্যাঁ, না আমি তো ভাবছি এত মানুষ খাওয়ানো যাবে না, হয়তো আরো কমে শেষ হয়ে যাবে। খুব ভালো হয়েছে। কমাতো গণেশ সময় কমাতে হবে, কোন সময় বেশি করা উচিত। ওই খালি শয়তানি বুদ্ধি মাথার মধ্যে না, ওই সময় আয়োজন করলে মনে করেন অল্প কিছু লোক সবাই পেট ভরে খাইলো। হ্যাঁ, সময় দিলে মোটামুটি থেকে যাবে আপনার। না এই জন্য তো ঈদের গনে। না ঠিক আছে। রান্না কেমন হয়েছে? রান্না সব ভালো, রান্না ভালোই চালাচ্ছে। হ্যাঁ,
মোটামুটি। রান্না কেমন হলো? সুন্দর হয়েছে দাদা? রান্না ভালো হয়েছে। জিজ্ঞেস করতেছেন কবি তিন বেলার ভিতরে এক বেলা খায় আর 3 বেলা খায় জঙ্গলে। না, সব ঠিক আছে, সব ঠিক আছে। না না, আমরা ঠেলে খাওয়াই দিছি তাকে, কারণ একটু পরে শেষ হয়ে যাবে। ও ভাই, ঘটনা যেটা সেটা হচ্ছে যে আমরা যে মোরগটা পাই দাদার কাছে, সেই মোরগ তো মোরগ তো শোধ দেওয়ার চেষ্টা করছে। আপনাকে খাওয়াইছে? আমি আপনার সাথে বেইমানি করি না আমার কথা হলো আমি তার নামে মিছিল দিলাম, জয়ধ্বনি দিলাম, আমাকে রেখে কেমনে কি দাদা? হ্যাঁ মুন্সি, তুমি তো খাইছো সকালে একটু। ওরে কায়দা হয়েছে রে, এ ভালো কায়দা হয়েছে তো, ইয়ে স্টাইল। হ্যাঁ, এই খাবার স্বাদ হয়েছে কিরকম? খুব ভালো, পেট ভরছে? এইটুক খাবারে পেট ভরলো? হ্যাঁ কি বাবা? হ্যাঁ, এ স্বাদ হয়েছে তো খাবারের? যাক ভালো, ঠিক আছে। সামনের ঈদে আমরা আরো বড় করে করবো না? হ্যাঁ তাই না, কারণ সবাই তো খেতে পারলো না। মানুষের সাথে মানুষের সম্পর্ক, সম্প্রীতি বলি, সৌহার্দ্য বলি, এই জায়গায় এসে যেটা আমি দেখি সেটার তুলনা হয় না আসলে। সবাই দেখেন খাবার শেষের দিকে, সবার জন্য খাবার নেই, অনেকে খাবার না পেয়ে চলে যাচ্ছেন, কিন্তু কোনো রকমের অভিযোগ নেই। আবার যেটুকু আছে সেটুকু আবার ভাগ বাটোয়ারা করে খাচ্ছেন তারা। দারুণ একটি বিষয়। কাকু বিরিয়ানি, ভাই ও ভাই, এই যে আমরা যে আয়োজনটা করি, এই যে কাকু নাখোশ হয়। কেন জানেন? পুরো পোষাইতে পারে না, তাইতে আমার বুদ্ধি পাকাচ্ছে যে গণের সময় খাওয়া দিলে ভালো হতো। বেশ ঝক্কির একটা সময় গেল, তবে সবাই মিলে ভীষণ আনন্দ পেয়েছি। খাওয়া দাওয়া বড় কথা নয়, সবাই একসাথে হওয়াটা এখানে দারুণ একটি বিষয়। যাই হোক, বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই। নাম্বার সব